আসসালামু আলাইকুম। ব্রাউজার অটোমেশন ইনস্টিটিউট বাংলার অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত 3 দিনে আমাকে প্রচুর মানুষ মেসেজ দিয়েছেন কিভাবে ফেসবুক কুকিজের মাধ্যমে লগ ইন করা হয় তার একটি বোর্ড বানানোর জন্য বা সেই বোর্ডটা দেখানোর জন্য। সেই বিষয়টাতে যাওয়ার আগে একটু বলিনি, সেটা হচ্ছে যে এইটা করতে গেলে আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটা পেইড প্লাগইনসের মানে পেইড একটা মডিউলসের প্রয়োজন হবে যার নাম কুকি টুলস। এটা দিয়ে ইউজ করলে সবচাইতে ভালো রেজাল্ট বা ফলাফল আপনারা পাবেন। এটা হলো প্রথম কথা, কুকিজ টুলস। নাম্বার 2, আমরা এখন একটা ফেসবুকে যাব। এখানে একটা ফেসবুক লগ ইন দেওয়া আছে। তার আগে আমাদের এডিট দিস কুকি নামে একটা অ্যাডভান্স আছে ক্রোমের। আপনারা যদি লেখেন যে ক্রোমের এখানে যে যদি লেখেন এডিট দিস কুকি এক্সটেনশন, এইটা লিখে যদি সার্চ দেন তবে সেক্ষেত্রে আপনারা এটা পেয়ে যাবেন। এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ফেসবুকটা লগ ইন দেবেন। ফেসবুকটা লগ ইন দেওয়ার পরে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার কুকিজটা ঠিক থাকবে। এইখানে গিয়ে আমরা কুকিজটা নিয়ে নিব। দেখেন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন লেখা আছে কুকিজ। এই কুকিজটা আমরা নিয়ে নিব। কুকিজটা আমরা জেসন এক্সপোর্ট অ্যাজ জেসন এই ফরম্যাটটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা এটা সেভ করে নিব। এটা আমরা সেভ করে নিয়েছি। দেখেন এটা এই কুকিজটা এখানে সেভ হয়ে গেছে আমার। এখন আমরা কুকিজ দিয়ে কীভাবে ব্রাউজার অটোমেশন স্টুডিওতে লগ ইন হয় বা আপনারা বোর্ড তৈরি করবেন সেটা একটু আমি দেখাই। ওকে, সো আমরা একটা নতুন এফপি নামে একটা নতুন আমরা এক্সএমএল ফাইল নেই। হ্যাঁ, দেখুন আমরা এক্সপোর্ট অপশনে আমরা রেকর্ড অপশনে গেলাম। আচ্ছা, ফাইন। সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে, একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা একটা সেট ভ্যারিয়েবল তৈরি করি। সেট ভ্যারিয়েবল, দেখেন আমরা একটা সেট ভ্যারিয়েবল তৈরি করব। কুকিজটা যখন আমরা কালেক্ট করে নিই, কালেক্ট করে নেওয়ার পরে আমরা বিভিন্নভাবে এই কুকিটাকে আমরা নিতে পারি। আমরা ইচ্ছা করলে নোটপ্যাড থেকে নিতে পারি, আমরা ইচ্ছা করলে এখানে ফিল্ড তৈরি করে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে লিখি জেসন কুকিজ নামে আমরা একটা জেসন আন্ডারস্কোর কুকিজ। এইখানে যে আমরা ভ্যালুগুলো নিব সেই ভ্যালুগুলো আপনারা ইচ্ছা করলে ক্রিয়েট নিউ রিসোর্স ফাইল থেকেও আপনারা নিতে পারেন, সেভাবে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে লগ ইনটা পর্যন্ত দেখাচ্ছি, সেটা একটু দেখবেন। এইটাকে আমরা জাস্ট কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আমরা ওকে করলাম। দেখেন আমাদের এখানে কুকিজের এটা চলে আসছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কুকিজ এটা ঠিক মতো এখানে সেভ হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিন করতে হবে। অর্থাৎ আমরা কি করব, ক্লিন করব। আমরা এটিকে ক্লিন করব। হ্যাঁ, ক্লিনটা আমরা কেন করছি, ক্লিনটা করছি আমরা এই জন্যই, সেটা হচ্ছে যে ক্লিনটা করে নিয়ে আমরা জেসন কুকিজ ফাইল থেকে, অর্থাৎ জেসন কুকিজ থেকে জেসন কুকিজের ফাইলের যে কনভার্টটা সেটা আমরা এখানে করে নিব। এই যে জেসন কুকিজটা আছে যেটা, সেটা আমরা এটাকে আমরা সেভ করে নেব। হ্যাঁ, এইটা আমরা ভেরিয়েবলটা সেভ করে নেব।
সেভ করে নিলাম। এইবার আমরা যে এক্সটেনশন, যে আমাদের যে প্রিমিয়াম এক্সটেনশন যেটা আছে, আমাদের প্রিমিয়াম এক্সটেনশনটা বা প্রিমিয়াম যে মডিউলটা আমরা আছে, সেই মডিউলটাতে আমরা এখন যাব। আমরা জানি যে মডিউল কীভাবে ইনস্টল করতে হয়। আমাদের মডিউল ইনস্টলারে গিয়ে সে প্যাডটা চিনিয়ে দিলে মোটামুটি মডিউল ইনস্টল হয়ে যায়। এখন আমরা যেটা করব সেটা হইতেছে যে আমরা সেই অপশনটুকুতে যাব, অর্থাৎ সেই মডিউলটাতে যাব, গিয়ে আমরা সেটাকে দেখাই দেবো। আমরা যে জেসন কুকিজটা আমরা যেটা নিয়েছি সেটাকে আমরা চিনিয়ে দেবো। আমরা ওখানে যাই, সেটা হইতেছে যে এইখানে এই অংশটুকু হলো কুকিজ টুলস, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে এটা পেইড একটা কুকিজ। এখানে আমরা গেলাম, যেসার পর এখানে লেখা আছে যে ইম্পোর্ট ফ্রম দ্য এডিট দিস কুকিজ, অর্থাৎ এটা যে আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে যে আমরা ইম্পোর্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে। দেখেন আমরা এইটার মাধ্যমে আমরা নিব। এখানে ইম্পোর্ট কুকিজটা লেখা আছে, ইম্পোর্ট কুকিজ এবং সেভ কুকিজ। হ্যাঁ, ইম্পোর্ট কুকিজ এবং সেভ কুকিজ। এইখানে আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে আমরা ওই পেইড টুলসের মাধ্যমে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি সবই করতে পারেন, অর্থাৎ আপনি এখান থেকে সবই করতে পারেন। দেখেন ইম্পোর্ট কুকিজ, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা যেটা করলাম সেটা হইতেছে দেখেন সেভ কুকিজ করে নিলাম। দেখেন এখানে কুকিজ সেভ হয়ে গেছে আমার, এখানে কুকিজটা আমার কি হলো, সেভ হয়ে গেল। হ্যাঁ, সেভ কুকিজ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে যে আমরা এখন কুকিজটাকে রিস্টোর করব। আমরা কুকিজটাকে রিস্টোর করব, রিস্টোর কুকিজ, রিস্টোর কুকিজ করব। আমরা কুকিজটাকে আমরা রিস্টোর করে নেব। যে সেভ, এই যে কুকিজটাকে আমরা রিস্টোর করলাম সেটাকে আমরা রিস্টোর করে নিলাম কুকিজটাকে। নেবার পরে আমাদের কি কাজ, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেহেতু ফেসবুকের কুকিজ নিয়ে আমরা কাজ করতেছি, সেহেতু আমাদের একটা ফেসবুকের পেজ যেটা আছে, অর্থাৎ আমাদের একটা ব্রাউজার নিতে হবে, নিয়ে এখানে লিখতে হবে ফেসবুক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে ফেসবুকটা কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। আমাদের এই ফেসবুক লগ ইনটা ডান। তাহলে আমরা আগে কী করছি, আমরা একটা সেট ভেরিয়েবল করে নিয়েছি। নেবার পরে সেখানে এই যে এডিট দিস থেকে আমরা যে কুকিজটা পেয়েছি সেই কুকিজটা নিয়েছি। এটা আপনারা ইচ্ছা করলে এই ক্রিয়েট নিউ রিসোর্স থেকেও নিতে পারেন, অর্থাৎ নোটপ্যাড থেকেও নিতে পারেন, এখানে ফিল্ড তৈরি করেও নিতে পারেন। তারপরে এটাকে আমরা ক্লিন করছি। ক্লিন করা মানে হইতেছে যে আমরা এগুলোকে এইগুলো যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো সবগুলোকে একটা ক্লিন করে নিয়েছি। সবগুলোকে একটু মানে যেগুলো ফাঁকা ছিল, অর্থাৎ আমি একটু দেখাইনি, এই যে ফাঁকাগুলো ছিল যেগুলো, এই যে ফাঁকাগুলো যেগুলো আছে এগুলো দিয়ে আমরা ক্লিন করে নিলাম। এরপরে ইম্পোর্ট করে নিলাম আমরা ওই এক্সটেনশনের মাধ্যম দিয়ে। এরপর আমরা রিস্টোর কুকিজ করলাম এবং ফেসবুকটা লগ ইন হয়ে গেল। আসলে বহুদিন থেকে আমি কোনো ধরনের ভিডিও দিচ্ছি না, কারণ আপনারা আসলে চ্যানেলটাতে কেউ সাবস্ক্রাইবও করেন না, কেউ শেয়ারও করেন না, কেউ লাইকও করেন না, কেউ কমেন্টও করে না। যে কারণে আমি আসলে নিজে হতাশ হয়ে গেছি, যে কারণে কখনো এটা দিই না, কখনো দিচ্ছি না। তবে এর পরবর্তীতে হয়তো 500 সাবস্ক্রাইবার পূরণ হলে হয়তো নতুন কিছু একটা দেবো। তার আগ পর্যন্ত কিছু দেবো না। সেদিন পর্যন্ত আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। যদি ভিডিওটা আবারও যদি ভালো লাগে, সবাইকে বলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক